একজন লেখক তার মনের নানা অব্যক্ত কথা, তার মনের ভাষাগুলো বইয়ের পাতায় উঠিয়ে নিয়ে আসেন। যা তিনি বলতে চান, যা তার মনের মধ্যে শব্দগুলো যা ছন্দ আকারে ধরা দেয়, তা তিনি লিখে ফেলেন এবং তা পাঠকদের উদ্দেশ্যে কিন্তু বই আকারে প্রকাশ করার স্বপ্ন দেখেন। প্রতিটি লেখকই চান তার লেখা বইগুলো যেন পাঠকদের পর্যন্ত সুন্দরভাবে পৌঁছায় এবং পাঠকরা তার লেখাগুলো পড়ে তিনি যা অনুভব করেছেন সেই অনুভূতিটিকেও নিজেদের মতো করে অনুভব করতে পারেন। কিন্তু এই যে একটি লেখকের বই পাঠক পর্যন্ত পৌঁছায়, সে পৌঁছানোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কিন্তু কাজ করেন একজন প্রকাশক। আজ কথা বলবো সেই প্রকাশনা শিল্প নিয়ে, বইমেলার আয়োজনে। স্বাগত জানাচ্ছি আজকের প্রাণের বইমেলায়। বইমেলার আজ 11তম দিন, আর 11তম দিনে এসে যেটি আমরা লক্ষ্য করছি, সাপ্তাহিক ছুটির দিন না হয়েও বইমেলা কিন্তু পরিপূর্ণ, একদম কানায় কানায় পূর্ণ বইমেলা। প্রতিটি স্টলে ভিড়, প্রতিটি প্যাভিলিয়নে ভিড়, এছাড়া পুরো বইমেলা ঘুরে দেখার দর্শনার্থীর সংখ্যা তো আছেই। প্রচুর মানুষ আসছেন, ঘুরছেন, দেখছেন, পছন্দের বইটি কিনছেন। আমরা যদিও সারা বছরই দেখি, প্রতি বছর বইমেলাতেই আমরা একটি বিষয় লক্ষ্য করি যে বইমেলা ঘিরে যে একটি উন্মাদনা থাকে, সেটি ফেব্রুয়ারি মাস সারা মাস জুড়েই থাকে। প্রতিটি ফেব্রুয়ারিতেই আমরা লক্ষ্য করি যে সারা দিনের কর্মব্যস্ততার শেষে কিন্তু প্রতিটি মানুষ একটি দিন বরাদ্দ রাখেন যেদিন তিনি বইমেলায় আসবেন। কেউ পড়ার জন্য বই নিতে আসেন, কেউ হয়তো বা ঘুরতে আসেন, কেউ ঘুরতে ঘুরতে একটি বই কিনে নিয়ে যান, আর সেখান থেকেই কিন্তু আমরা নতুন একজন পাঠক পেয়ে যাই। তো পাঠকের গল্প হবে, বইমেলার গল্প হবে, প্রতিদিন হবে এই প্রাণের বইমেলায়। প্রাণের বইমেলা নিয়ে তো কথা হবেই, বই নিয়েও কথা হবে। তবে প্রকাশনা শিল্প নিয়ে আজ কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অনুপম প্রকাশনের প্রকাশক মিলন কান্তিনাথ। কথা বলবো তার সঙ্গে। দাদা, কেমন আছেন? এই তো আছি, ভালোই। মেলার 11তম দিনে এসে আজকে শত শত হাজার হাজার পাঠক, ক্রেতা, দর্শক, তাদের মাঝে আমরা কথা বলছি। অবশ্যই ভালো আছি। এবারের বইমেলার সবচাইতে কোন বিষয়টা আপনার ভালো লাগছে, আলাদা করে দেখছেন? এভাবে তো আসলে সুনির্দিষ্ট কোনোটা বিষয়কে আমরা ওইভাবে ভাবি না, সামগ্রিক আয়োজনকে নিয়ে আমরা ভাবি। যে সামগ্রিক আয়োজন যদি ভালো থাকে তাহলে সবাই স্বস্তি বোধ করে। তো সেই দিক থেকে মনে করি যে একটা এবারের আয়োজন, স্টলের, প্যাভিলিয়নের বিন্যাস, চলাচলের যে এই সবগুলো, এগুলি গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ কিন্তু বইমেলা। যদি আমার চলাচল যদি স্বাচ্ছন্দ্য না থাকে তাহলে তো আমি প্রথমেই এসে দেখা করব। সব মিলে আমি মনে করি যে একটা ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে আমরা শুরু করেছি বইমেলাটা। এই যে সাপ্তাহিক ছুটির দিন না হয়েও আজকে মেলায় আমরা ভালো ভিড় দেখতে পাচ্ছি, সেই তুলনায় বিক্রি হচ্ছে কেমন? আচ্ছা, একটু খুব ভালো প্রশ্ন করেছেন। আমি বইমেলায় অংশগ্রহণ করি বইমেলার জন্ম থেকে, যদিও আমার জন্ম আরও একটু আগে, মানে অনুপম এবার 47 বছর অতিক্রান্ত করলো। বইমেলার বয়স তো 33 বছর। তো আমাদের অভিজ্ঞতা যে এইবারের কথা, প্রথম দিন অর্থাৎ উদ্বোধনের পরে যে পরিমাণ লোকজন আসছে, আমার মনে হয়েছে একটু শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে এটা মুক্ত বাতাসের মধ্যে এসে একদম মন খুলে ওই ধারাটা এখনো অব্যাহত আছে, যদিও বা সেকেন্ড উইক মেলায়। তো এইটা আমার মনে হয় যে এটা থাকবে। 21-এর বই মেলার সাথে অন্য কোনোটার তুলনা আমরা করতে পারি না আর কি। পাঠক অপেক্ষা করে ওই 21-এর বইমেলার জন্য, লেখক অপেক্ষা করে ওই 21-এর বইমেলা, দর্শকও আর যারা সেলফি তোলেন তারাও বোধহয় অপেক্ষা করেন 21-এর বইমেলার জন্য। সো এটা তো একটা মিলন মেলা, মহামিলন মেলা। পৃথিবীর কোথাও মাসব্যাপী বইমেলা, এরকম বইমেলার আয়োজন আছে, এটা আমাদের জানা নেই। সো সব মিলে যে আমাদের আমরা 17-18 কোটি যদি জনগোষ্ঠী বলি, এটা বিশ্বময় 21 বইমেলা এখন সারিটা। তো এটা একটা ব্যতিক্রম। দাদা, যেমনটি ভিড় দেখছেন, বিক্রি প্রত্যাশিত পাচ্ছেন কিনা? হ্যাঁ, একটু টানাটানি তো আছে। সব যদি আমার যদি সব বই কি, এটা তো মনের আনন্দের একটা আনন্দের আমরা আসবো বইমেলাতে, সাথে আমার ছেলে থাকবে, বাচ্চারা থাকবে, ইভেন কি আত্মীয় স্বজনের ছেলেমেয়েরও অনেক সময় সবার জন্য একটা করে বসছিল। কিন্তু আমাদের যে বর্তমানে যে একটু টানাটানি আছে, সেটা কিছু না কিছু, আর আমাদের পাঠক কারা, ক্রেতা কারা, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী।
তো এই মুহূর্তে তো একটু, তারপরও আমার মনে হচ্ছে যে ওইটা ওই বইকেই এখন, ওই বইমেলার মাস বইকেই প্রাধান্য দিচ্ছে আমাদের, এটাই আমি এখনো মনে করি। দাদা, একটা বিষয় একটু বিশদভাবে জানতে চাই, সেটা হচ্ছে প্রতি বছর বইমেলার বইয়ের মান নিয়ে অনেক প্রশ্ন ওঠে, যে সারা বছর যতই একটুকুই বই আসুক না কেন বইমেলাকে বারবার যেন প্রশ্নবিদ্ধ করে এই মানহীন বইগুলো। তো এই যে বইমেলায় বই প্রকাশের ক্ষেত্রে আমরা সম্পাদনা পরিষদের ব্যবস্থা নিয়ে কি প্রকাশনীগুলো ভাবছে কিনা? আচ্ছা, এইটা তো হলো আমাদের প্রকাশনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি যদি বলি যে আমাদের, অর্থাৎ প্রকাশকদের একটা তো রেগুলারিটি বোর্ডই থাকা দরকার। আমি জানি না আজ পর্যন্ত আমাদের অভিভাবকটাকে, আমার কিন্তু 47 বছর। তখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কিভাবে আপনি এইভাবে চলে আসলেন? ওই যে কি বলে, কিসের জোর, অর্থাৎ আমার জ্ঞান গরিমা যতটুকু অর্জন করতে পেরেছি। আসলে আমাদের দেশে একটি প্রতিষ্ঠান আছে, সেটার নাম হলো ন্যাশনাল বুক সেন্টার, জাতীয় গ্রন্থকেন্দ্র। এইটা তার কাজই হওয়া দরকার ছিল আমাদের দেশের প্রকাশনার নার্সিং করা। এই মূল কাজটাই হয় না, তাহলে আমরা কি করি, আমরা নিজেরা নিজেদের মতো করে, যেমন ধরেন আপনি অনুপমকে আমাকে দিয়ে যদি ভাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করি যে অন্তত মানহীন বই আমাদের প্রতিষ্ঠানের হাত দিয়ে যেন বাইরে না আসে। প্রশ্ন হচ্ছে এই মানটা নির্ধারণ করবে কে? ওই যে একটু আগে বললাম কোনো রেগুলারিটি বোর্ডই তো নাই। এই যে এখানে প্রচার হচ্ছে, সব বই প্রচারযোগ্য কিনা তারা কি এই বিবেচনা করে প্রচার করে? যদি কোথাও না কোথাও একটা ব্যারিয়ার বলতে আমি কাউকে বাধা দিতে বলছি না, যদি কোথাও না কোথাও এই রেগুলারিটি আমরা যদি একটু দেখতে পারতাম, একটু সাক করে নিতাম, একটু দেখে আজকে আমি বই জমা দিলাম, এই বইটা আজকে 4-5 জন গ্রুপ থাকবে বা একটা কিছু থাকবে, দেখে পরের দিন আমরা বিবেচনা করতে পারতাম যে হ্যাঁ এই বইটা অপেক্ষাকৃত একটু ভালো মানের, যে বইটা প্রথম প্রেফারেন্সে এটা, এইগুলি তো থাকা দরকার। শুধু বই মেলা করলাম, বড় আয়োজন করলাম, একটু আগে যেমন আমি উচ্ছ্বাস প্রকাশ করলাম, সাথে সাথে আপনার এটা আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব প্রকাশকদের, যে জাতিকে আমি একটা কি দিচ্ছি, আমাদের এই যে শিশুরা আসতেছে তাদেরকে আমরা কি দিচ্ছি। অনেক কথাই বলতে হয়, এখানে তো এত স্বল্প পরিসরে, এটা কোনোদিন যদি আপনাদের হাউসে যদি এই বই নিয়ে যেমন ধরেন আপনিও মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, কি হয় সব বই মেলা কেন্দ্রে, এরপরে 11 মাস কি আর কেউ এই খুঁজেছে বইকে? আমি অভিযোগ করছি না, যে আমাদের সব আমরা এই যে বই মেলায় সব উদ্ধার হয়ে যাবে এই জাতি, এটা অন্তত ঠিক না একটা এত বড় একটা জনগোষ্ঠীর জন্য। তো দাদা, এই যে বইয়ের মান নিয়ে প্রশ্ন উঠছে, আপনিও খুব প্রকাশ করছিলেন, সে বিষয়ে ব্যক্তিগতভাবে আপনার প্রকাশনী কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আমরা বিনয়ের সাথেই বলি, আমরা যে সমস্ত বই, এবারও ধরেন আমার 35টি বইয়ের ঘোষণা আছে, আজ পর্যন্ত 31টি বই আমি পাঠকের হাতে তুলে দিতে পেরেছি। আপনাকে আমি দাবি রেখে বলতে পারবো, একটি বইও আমার এডিটরের হাত দিয়ে ঘুরে আসা ছাড়া আমি দেই নাই বইমেলাতে। আমাদের সেকশন আছে, ধরেন একটা বিজ্ঞান বিষয়ক বই, পপুলার সায়েন্স, সেটা যিনি, এদেরকে দেখা যায় না। প্রতিটি প্রতিষ্ঠান যে করতে পারে এটা ঠিক না, আমরা চেষ্টা করি। ধরেন একটা উপন্যাস, তো ওটি কে দেখবেন, কেউ না কেউ কিন্তু দেখে দিচ্ছে। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, চূড়ান্ত স্টেপ হয়ে আমাদের এই বইটা মানে আলোর মুখ দেখে আমরা আমাদের মতো করে করি। আমাদের নাই বলেই যে আমরা একবার হাল ছেড়ে দেবো সেটা তো নয়, কিন্তু এই যে বললাম ন্যাশনাল বুক সেন্টার, সে একটা বড় দায়িত্ব পালন করতে পারত, এটা একটা জাতি রক্ষা পেয়ে যেত। বাংলা একাডেমির কাজ তো এটা না, এবার বইমেলা করাও তো বাংলা একাডেমির কাজ না, ঐতিহাসিকভাবে তাদের ঘাড়ে এটা পড়তেছে। দাদা, এই বিষয় নিয়ে আপনার সাথে আমি আরও কথা বলবো, কিন্তু এই পর্যায়ে এসে ছোট্ট একটি বিরতি নিতে চাইছি। বিরতি শেষে কিন্তু আবারও আলোচনা হবে প্রকাশনা শিল্পের যে সামনের কোন দিকে এগুচ্ছে বা এর সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো। নিতে চাচ্ছি ছোট্ট একটি বিরতি, সে পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।
আবারও স্বাগত প্রাণের বইমেলায়। কথা বলছিলাম বইমেলার প্রকাশনা শিল্প নিয়ে। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন অনুপম প্রকাশনের মিলন কান্তিনাথ দাদা। দাদা, আপনার সাথে আমি আলোচনায় আবারও ফিরতে চাই। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সেটি নিয়েই জানতে চাইছি যে এই যে মানহীন বই নিয়ে আপনি কথা বলছিলেন, তাহলে প্রতিটা প্রকাশনী কেন পরিচালনা মানে সম্পাদনা পরিষদ কেন রাখছেন না? হ্যাঁ, আমি তো আগেই বলেছি নাই, এটা বলা যাবে না, সবার হয়তো নাই, কিন্তু এখন সম্পাদনা ছাড়া বই দেওয়াটাও তো একটা দায়িত্বহীনতার বিষয়। তো আমার মনে হয় না যে মানে যারা সত্যিকার প্রফেশনালি এই পেশাটাকে আমরা যারা নিয়েছি বা নিতে পেরেছি, তাদের সবাইকে মানহীন এভাবে বলাটা ঠিক হবে না। হয়তো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্র হচ্ছে, আর এটা একটা ঢালাও অভিযোগ। যা আমরা যারা বলি তারা কি আমরা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে দিয়েছি যে এই অনুপমের এই বইটা মানহীন। আমরা যারা বলি বা যারা আমরা করি প্রত্যেকেরই কোনো না কোনো জায়গা থেকে এই দায়িত্বটা আছে। এই জন্য ওই যে প্রথম শুরুতে আমি বললাম যে রেগুলেটরি, আপনি কি ভাবতে পারেন এই দেশে একটা গ্রন্থনীতি নাই? এই যে বইগুলি প্রকাশ হচ্ছে কোন নীতিমালার ভিত্তিতে বইটা পড়ে? এটা গ্রন্থনীতি এখন থেকে 20-25 বছর আগে তৈরি হয়েছিল। জাতীয় গ্রন্থকেন্দ্র এই কাজটা করেছিল, কিন্তু দিনের আলো দেখে নাই। ফলে যার যার মতো শেষে এভাবে তো চলতে পারে না। একটু আগে বললাম আপনাকে যে অফিসিয়ালি বাংলা একাডেমির এই বইমেলা করার দায়িত্ব নয়। ঐতিহাসিকভাবে বাংলা একাডেমির ঘাড়ে পড়ছে, এটা করতেছে, এটা হওয়ার কথা না। অনেক আগেই কথা উঠছিল এই বইমেলাটা পাবলিশাররা করা দরকার, এই বইমেলাটা ন্যাশনাল বুক সেন্টার এটার পৃষ্ঠপোষক হওয়া দরকার। এইখানে সব মিলিয়ে বা যত অর্গান আছে সবাই মিলে, কিন্তু বাংলা একাডেমি হয় কি প্রতি বছর মেলা শেষের দিন একটা তারা সামারি মেলা সচিব বক্তৃতা দেয়, কি বলে যে মেলার পরের মাস থেকে আমরা আলাদা একটা বিভাগ করে এই বই মেলার জন্য এই ওই পর্যন্ত শেষ। এই আর 11 মাসের কোনো খবর নেই। এরপর আবার মেলা শুরবে 2-3 মাস আগে আমরা তৎপর। এটা এইভাবে তো একটা ওই যেটা আমরা বলছি, এটা তো একটা শিল্প সাহিত্যের বড় কর্মযোগ্য। এইভাবে আপনি যতই আমার ইন্টারভিউ নেন, যতই বলেন, এটা বললাম এখানেই যদি শেষ হয়ে যায় তাহলে ওই জায়গায় থাকবে। এরপরও আগাচ্ছে। কিভাবে আগাচ্ছে? প্রত্যেকে তার জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে সম্পাদনা তো হয় না, সেটা একটা বলা যাবে না। ওই যে আমি বললাম, আপনি বইগুলোকে করেন, স্ক্রুটিনি করেন, আজকে জমা দিই, কালকে আপনি এখান থেকে, আমি 50টা জমা দিছি, হয়তো 49টাই প্রচার করবেন। একটা না একটা বই তো, এইটা একটা রেগুলারিটি বডির থাকা দরকার। এই যে মেলা শুরু করে দিলাম, আপনি আজকেও দেখবেন যে টুংটাং শব্দ হচ্ছে, অর্থাৎ 11 দিন পরেও এই মেলার ভিতরে প্রতিদিন কোনো না কোনো জায়গায় একটা স্থাপনা তৈরি হচ্ছে। এটা তো হওয়ার কথা না। তো এটা দেখার কে? এবং জানেন আরও যে বিষয়গুলি আছে, এত বলতে চায় না, নেগেটিভ আমাদের পাঠকদের ইম্প্যাক্ট করে, এগুলি আমাদের নিজেদের বসেই আলাপ আলোচনা, যারা অর্গানাইজার, আমরা যারা অংশগ্রহণকারী, নিজেদের মধ্যে কথা বলে যতটুকু সম্ভব। আচ্ছা দাদা, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে বর্তমানে কাগজের দাম বাড়ছে, মুদ্রণ খরচ আপনাদের বেড়ে যাচ্ছে, এইটার প্রভাব কিন্তু বইয়ের দামের উপর পড়ছে। সেই ক্ষেত্রে পাঠক সংখ্যা কমে যাচ্ছে কিনা, বা পাঠকরা চড়া মূল্যে বই কিনতে অনাগ্রহী প্রকাশ করছে কিনা? ভালো প্রশ্ন। আমি আপনাকে নিশ্চিত করি এইবার বইয়ের দাম বাড়ে নাই, এইবার কাগজের দামও বাড়ে নাই। তবে ওই 2 বছর আগে এটা একটা জাম দিছিল, ওইটা কিন্তু এখনো ইম্প্যাক্টটা আছে। আচ্ছা, আপনি এই দাম বাড়ার জন্য কোনো বই আপনার কেনার কোনো সমস্যা হয়েছে? আমরা তো একটা বই ছাড়া অন্য কোনো জায়গায় যদি যাই তো আমরা তো কোনো বার্গেনিং করি না, ওখানে লেখা আছে ফিক্সড প্রাইস। বইয়ে কিন্তু এখানে মাঠে 25% ডিক্লার্ড ঘোষণা দিয়ে আমরা বই ছাড় দিয়ে বিক্রি করি। আচ্ছা, এটা কোত্থেকে আসবে? যদি আমরা গায়ের দামে বিক্রি করতাম তাহলে বইয়ের দামটা আর একটু কম দিতে পারতাম না? প্রথমেই তো 25% এখানে ডিসকাউন্ট দিলে এটা কী করে? আমি 25% ওই বইয়ের মধ্যে, আমি তো বললাম এগুলো এখানে তো আমাদের কোনো নেই, সাবসিডি নেই। তো তাইলে এটা তো বিজনেস যদি বলেন আপনি, শিল্প সাহিত্যের সেবা যতই বলি না কেন মুখস্থ কথা এটা, কিন্তু এটা তো একটা ইন্ডাস্ট্রি, পাবলিকেশন। সো এইখানে তো যদি কাগজটা যদি আমরা সাবসিডাইজ রেটে পাইতাম, বইয়ের জন্য যদি স্পেশাল একটা কাগজ হতো, আপনি কি ভাবতে পারেন আমার এখানে কাগজ, যে বইয়ের তৈরির জন্য যে মূল অনুষঙ্গ কাগজ, কালি, প্লেট, তারপর হলো ফিল্ম,
এই সমস্ত তো সবগুলি আনতে হয় বিদেশ থেকে, যদিও বা এখন কাগজটা আমরা আমাদের দেশের কাগজ ব্যবহার করি। মান যাই হোক না কেন কাগজের, আমরা বেশ কিছু এই 2-4-5-7 বছর ধরে দেশীয় কাগজ সব মিলে ওই আবারও যাইতে হচ্ছে, মানে ওই জায়গাটায়, মানে একটা জায়গা থেকে যদি রেগুলারিটি জায়গা থেকে যদি এই কথাবার্তাগুলো হতো, সারা বছর ব্যাপী যদি আমরা এগুলি নিয়ে কথাবার্তা বলতাম, তাহলে কিছু না কিছু ইম্প্যাক্ট তো ভালো ইম্প্যাক্ট তো পড়তো। দাদা, ডিজিটালের এই যুগে এসে আমরা অডিও বুক পাচ্ছি, পিডিএফে বই পড়তে পারছি, তখন আপনার কি তখন এই বিষয়গুলো বিবেচনায় এসে মনে হয় যে বইয়ের যে পাতা উল্টে বই পড়ার যে একটি শৈল্পিক বিষয় সেটি দিন দিন হারিয়ে যাচ্ছে? অসম্ভব, এটা আমি মোটেই মনে করি না। যতই আপনি প্রযুক্তির চরম শিকারে, একেবারে চন্দ্রের পরে তো এখন আমরা আরও উপরে চলে গেছে, কিন্তু সার্ভে করে দেখা গেছে, এটা আমরা বিভিন্ন রিপোর্ট ওয়ার্ল্ডে দেখেছি, যে আবার ওই যে গেছিল না মোবাইলে পড়ে, আপনি বললেন ডিজিটাল বিভিন্ন ডিভাইসে পড়তেছে, কিন্তু বই পড়াতে আবার তারা ফিরে আসতেছে। এটা বই পড়ার আনন্দ, এই যে পাতা উল্টিয়ে ঘ্রাণ নিয়ে বই পড়ার আনন্দ, এটা যাবে না, এবং অন্তত মৃত্যুর আগ পর্যন্ত যে পাঠক তার যাবে না। আপনি জানেন পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, মেট্রোতে উঠবে 2 মিনিট সময় পেয়েছে, ট্রেন আসতে 2 মিনিট লাগবে, ওই 2 মিনিটেই পরে বইটা রেখে চলে যাচ্ছে। তো না পড়লেও পারতো, সে তো মোবাইলে ওই ট্রেনে বসে করতে পারতো। সো আমার মনে হচ্ছে আর কি, আমি বিশ্বাস করি যে না, বই পড়ার ওই যে বইয়ের পাতা উল্টে বই পড়ার এই আনন্দ কোনোদিন থেমে থাকবে না। দাদা, আপনার প্রকাশনী থেকে এবার কোন ধরনের বই বেশি আসছে? মানে উপন্যাস, গল্প, কবিতা, নাকি বাচ্চাদের কোন বইটা আপনি বেশি প্রেফার করছেন? আমি তো সব শ্রেণীর পাঠকের জন্য কিছু না কিছু করেছি, একটা বললে আরেকটা তো ক্ষতিগ্রস্ত ওই অর্থে। তবে আমার মানে আমি শুরু থেকে, আমি যদি বলি যে আমার শুরু থেকে, আমার প্রথমত আমি মুক্তিযুদ্ধকে কোনো আপোষ করতে চাই না, কারণ আমি একজন যোদ্ধা, সেই হিসাবে যদি বলি মুক্তিযুদ্ধটা আমার আইডিওলজি। মুক্তিযুদ্ধ থাকবে, গল্প উপন্যাস তো ফিকশন তো থাকবে, ছোটদের বই থাকবে, প্রবন্ধ থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনাদের কোনো না কোনো একটি বই কোনো না কোনো পাঠকের জন্য, অর্থাৎ সব শ্রেণীর পাঠকের জন্য কিছু একটা না একটা বই পাবেন আপনি। দাদা, খুব ছোট্ট করে জানতে চাইবো যে প্রকাশক হিসেবে বইমেলাকে আরো সম্প্রসারণে বা সামনের বছরগুলিতে আপনি কিভাবে দেখতে চান বইমেলাকে? সম্প্রসারণ তো বলতে কি আপনি অনেক বুঝায় যে এই মাঠকে ডবল করা, না কি সম্প্রসারণ বলতে আমি বুঝি নাই আসলে। মানে বইমেলাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন সামনের বছর? ওই যে আমার কথা থেকে এতক্ষণ আসছে, আমাদেরকে অবশ্যই এই বলা পরিকল্পিতভাবে এই বইমেলার সময় এটা নাই, টয়লেট নাই, এই বিছানা হয় নাই, স্থাপনা আজকে হচ্ছে কেন, এটা না, একদম পরিকল্পিতভাবে 6 মাস আগে থেকে এটার কর্মযজ্ঞ শুরু করতে হবে। সবাইকে নিয়ে যারা স্টেক হোল্ডার তাদেরকেও সম্পৃক্ত করে। আপনি কি কোথাও দেখেন এখানে কোনো ম্যাপ পেয়েছেন? অনুপম কোথায়, এটাকে আপনি টিপলে পাবেন? পৃথিবীর কোথাও তো এই সিস্টেম নাই। সো এই যে বললাম পরিকল্পিতভাবে, এই স্বপ্ন আমি দেখি। দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে, সময় টেলিভিশনের মাধ্যমে আমি আমার পাঠক, ক্রেতা, দর্শক, লেখক এবং যারা বই কিনে না তাদেরকেও সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি অনুপমের প্রকাশে। ধন্যবাদ। কথা বলছিলাম প্রকাশকের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন বইমেলা নিয়ে তার সম্ভাবনার কথা, বইমেলা নিয়ে তার স্বপ্নর কথা। আজকের বইমেলার 11তম দিন চলছে। বইমেলার প্রতিদিনই প্রাণের বইমেলা নিয়ে আমরা হাজির হচ্ছি, সামনের দিনগুলোতেও থাকবো আপনাদের সঙ্গে। চোখ রাখতে হবে সময় টেলিভিশনের পর্দায়। আজ বইমেলা থেকে বিদায় নিচ্ছি, বইমেলার খবর জানাবো প্রতিদিনই, সঙ্গে থাকুন সময়ের।